দেশের বিভিন্ন অঞ্চলে হঠাৎই হামের প্রকোপ বেড়েছে। আক্রান্তদের অধিকাংশই শিশু, আর এরই মধ্যে বিভিন্ন হাসপাতালের মতো পাবনা আর যশোরে শিশুদের জন্য খোলা হয়েছে আইসোলেশন ওয়ার্ড। তবে স্থান সংকুলান না হওয়ায় সাধারণ ওয়ার্ডেও রাখতে হচ্ছে রোগীদের। এতে করে সংক্রমণের শঙ্কা বাড়ছে। পরিস্থিতি মোকাবেলায় হাসপাতালগুলোকে প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। এছাড়াও হাম প্রতিরোধে টিকাদানের গুরুত্ব তুলে ধরে সচেতনতা বাড়াতেও জোর দিচ্ছেন বিশেষজ্ঞরা। সিলন টি রপ্তানিতে শীর্ষে। খেলাধুলা আর হাসি আনন্দে যে শিশুরা ঘর মাতিয়ে রাখত, হঠাৎ হামের উপসর্গ নিয়ে তারাই এখন হাসপাতালে। অভিভাবকদের চোখে মুখেও দুশ্চিন্তার ছাপ। পাবনা জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ডের পাশেই খোলা হয়েছে হাম ওয়ার্ড। তবে সেবা প্রত্যাশীদের যেন অভিযোগের শেষ নেই। চাপ বাড়ায় সব রোগীকেই রাখা হচ্ছে একসাথে। বেড সংকটে অনেককে থাকতে হচ্ছে হাসপাতালের বারান্দায়। এক বেডে 5টা করে রোগী দিয়েছে। রোগীর সাথে যে লোক আইছে তাদের বসার জায়গা নাই। ছোঁয়াচে রোগ, এটা দ্রুত ছড়াই পড়ে, কিন্তু এখানে কোনো পর্যাপ্ত ব্যবস্থা নাই। আলাদা করে করার আমরা চেষ্টা করছি, আমরা আইসোলেশন তৈরি করেছি, তারপরেও আসলে এটা পুরোপুরি নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। রোগীর স্বজনদের অভিযোগ, সময় মতো টিকা না পাওয়া এবং নিয়ম না মেনে শিশুদের ভ্যাকসিনেশন করায় এমন পরিস্থিতি দেখতে হচ্ছে তাদের। সিভিল সার্জন জানান, সমস্যার কারণ বের করতে এরই মধ্যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। যে টিকাটা দিবে ওই টিকাটা দেওয়ার না দিয়ে আবার যে টিকাটা পরে পাবো সেই টিকাটা আগে দিয়ে দিছে। টিকা নেওয়ার পরে যে হাম হচ্ছে, এটা ইনভেস্টিগেশন, এপিডেমিওলজিক্যাল ইনভেস্টিগেশন ছাড়া মানে বলা কঠিন। তো আমরা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি, ওনারা যথাযথ ব্যবস্থা নেবে। যশোরে গেল 2 মাসে হামের উপসর্গ নিয়ে চিকিৎসা নিয়েছে 2 শতাধিক শিশু। বর্তমানে হাসপাতালে ভর্তি 24 জন। এছাড়া গেল কয়েকদিনে 89টি নমুনা পরীক্ষায় 21 জনের হাম ধরা পড়েছে। এদের মধ্যে 17 জনই 9 মাসের কম বয়সী, 3 জন প্রাপ্তবয়স্ক। ঠান্ডা আর বমি হচ্ছে, অল্প কাশতে কাশতে বমি হচ্ছে, কমছে না, অনেক ওষুধ নিয়েছি। সুই দিয়েছে, শুধু একবার সুই পাইছি, আর যে ভিটামিন ওগুলো খাওয়াইছি। হঠাৎ রোগীর চাপ বাড়ায় হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে দেখা দিয়েছে শয্যা সংকট। পরিস্থিতি মোকাবেলায় যশোরের সকল সরকারি হাসপাতালে আইসোলেশন ওয়ার্ড প্রস্তুত রাখার নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য বিভাগ। 5টা বেড, সবাই বেড চাই। তারপরও সমস্যা কি, যেখানে পক্সের রোগী আসে, হামের রোগী প্রচুর পরিমাণে এই মাসে আসতেছে। হামের যে কমপ্লিকেশন গুলো আছে, রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন, নিউমোনিয়া, অপুষ্টি, এই সাপোর্ট গুলো দিয়া হামের রোগীকে যে সবসময় ভর্তি রাখতে হবে তাও না, কিন্তু আমরা ভর্তি রাখতে রেকমেন্ড করি এই জন্য যে ওই যে অনেক ক্ষেত্রে না জানার কারণে ওই সমস্যাগুলো দেখা দেয়। ওই জিনিসগুলো আমরা একটু জানাই দিয়া, প্লাস রোগী হাসপাতালে রাখলে সে অন্যদেরকে ছড়াতে পারবে না। হাম প্রতিরোধে টিকাদানের গুরুত্ব তুলে ধরে সচেতনতা বাড়াতেও জোর দিচ্ছেন বিশেষজ্ঞরা। সাইফ আহমেদ, যমুনা নিউজ।